হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে রান্না করতে চলে আসলাম ব্যালকনিতে, কিন্তু ক্যামেরা ধরার মতো আজকে কেউ নাই। তো সেই জন্য চুলাটা জ্বালায় কড়ায় বসাইয়া তারপরে আমি ক্যামেরাটা একটা স্ট্যান্ড আছে আমার, ওই স্ট্যান্ডটাতে আমি ফিটিং করে দিয়ে আসলাম। আমি জানি না কখন জানি আমার এই ক্যামেরাটা পইরা যায়। তো আর করার কি আছে, আমার তো আজকে ভিডিও বানাইতে হইব। আর এমনি তো বাসায়ও কেউ নাই যে কাউকে বলবো তুমি একটু ক্যামেরাটা ধরো। তো প্রথমে আমি ক্যামেরাটা ফিটিং করার সময় ভাবছি যে হয়তো আমার সহ দেখা যাবে, তো ওইভাবেই আমি ক্যামেরাটা দিছিলাম। কিন্তু আসলে পরবর্তীতে দেখতে পারলাম কিছুক্ষণ পরে যায় যে না, আমারে দেখা যায় না। কিন্তু কি করবো, আমি তো ভিডিও কিছুটা বানাই ফেলছি, এখন তার করার কিছু নেই। তারপরে আবার ক্যামেরাটা আমি সামনে এনে দিলাম, যাতে দূর থেকে কিছু ভালো করে বোঝা যায় না যে আমি কি রান্না করতেছি কি করতেছি। এখন আর কি করার আছে, কষ্ট করে করতে হইব। তো এই যে সামনে দিলাম যেতটুকু দেখা যায়। আজকের ভিডিওটার জন্য আমি সত্যি সরি, আমি ওইভাবে ভিডিওটা ভালোভাবে আজকে আমি বানাইতে পারিনি। যেতটুকু সম্ভব নিজে চেষ্টা করছি একলা একলা করার। আর আপনারা তো জানেন যে একটা ভিডিও বানাইতে কত পরিশ্রম হয়, একলা একলা করা সম্ভবই হয় না। কিভাবে একলা করবো, কিন্তু অনেক কষ্ট করে করছি। তবে শেষ মুহূর্তে আমার ক্যামেরাটা পড়েই যায়, কিন্তু আমি ভাবছি হয়তো আমার ফোনটাই মনে হয় নষ্ট হয়ে গেল। অনেকক্ষণ পরে তারপরে দেখলাম যে না, আল্লাহর রহমতে আমার ফোনটা কিচ্ছুই হয়নি। উপরে কাভার ছিল, সেই জন্য কিচ্ছুই হয়নি। তো এই যে দেখুন, আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে দিলাম। কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন আমি কিভাবে রান্না করি। আসলে আমি এটার মধ্যে ওইরকম আজকে কোনো মশলা, বাটা মশলা বা কোনো কিছু আমি ব্যবহার করিনি। শুধু মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, এগুলা দিয়েই আমি ছোটো মাছটা রান্না করলাম। কারণ আমরা দেখতাম খুব সাধারণভাবেই রান্না করতো, ওইরকম কোনো মশলা বা পেঁয়াজ বাটা, অন্যান্য জিরা বাটা, এইসব ওইরকম কোনো মশলা দিত না। আমার আম্মা একটু আগের মানুষ, তো সেই জন্য যেভাবে সাদা মাটা রান্না করতো আমিও চেষ্টা করলাম সাদা মাটা রান্না করার। আর আমার কাছে এই গুঁড়া মাছটা রান্না আমার কাছে খুব ভালো লাগতো, মজাও লাগতো, অনেক মজা করে খাইতাম। তো সেই জন্য আমার মতো রান্না করার চেষ্টা করলাম। আর আমি যেতটুকুই রান্না করি না কেন, আমি সব কিছুই আমার মার কাছ থেকেই শিখা, বা মা রান্না করতো পাশে বসে থাকতাম, সেখান থেকে দেখে দেখেই শিখা। যদি এখন নিজের সংসারে প্রয়োজনে লাগে, সন্তানদেরকে খাওয়াইতে প্রয়োজনে লাগে, কিন্তু এগুলো আমার আম্মার কাছ থেকে শিখাই। যে দেখুন আমার রান্না হয়ে গেছে, গুঁড়া মাছ আমি রান্না করে ফেলছি। যে দেখুন একবারে শুকনো শুকনো করে রান্না করছি।